সম্মানীয় দর্শকবৃন্দ, সাকসেস পয়েন্ট বেলতোড়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পে ইতিমধ্যেই কৃষকদের 17তম কিস্তির 2000 টাকা দিয়ে দেওয়া হয়েছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় একজন কৃষক বৎসরে 3টি কিস্তিতে 2000 টাকা করে মোট 6000 টাকা পেয়ে থাকেন। এই মুহূর্তে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন চলছে কি চলছে না, বা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আপনারা 2019 সালের পরবর্তীকালের পর্চা দিয়ে আবেদন করতে পারবেন কি পারবেন না, সেই সম্পর্কে লেটেস্ট আপডেট রয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না, এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, এই মুহূর্তে কৃষি দপ্তরের তরফ থেকে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে কেন্দ্রীয় কৃষি আধিকারিক সরাসরি জানিয়ে দিয়েছেন 2019 সালের পরবর্তীকালের পর্চা দিয়ে কারা আবেদন করতে পারবেন এবং কারা আবেদন করতে পারবেন না। সমগ্র বিষয়টি আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দেব। তার আগে কৃষি দপ্তরের তরফ থেকে কি বলা হয়েছে সেই ভিডিও আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। कुछ सवाल हमारे सामने यहाँ पर आ रहे हैं सर कमेंट सेक्शन में, वो एक एक करके मैं हमारे गेस्ट के सामने रखना चाहूंगा। सर 2-3 वीएलईस का सवाल है, जैसे अमित पाठक जी पूछ रहे हैं कि पीएम किसान में नई रजिस्ट्रेशन कब होंगे और क्या वो हो रहे हैं या नहीं हो रहे हैं, उसके बारे में थोड़ा सा हमारे वीएलईस को बताएं। हाँ, पीएम किसान में नया रजिस्ट्रेशन हो रहे हैं। नया रजिस्ट्रेशन पे रोका नहीं गया है, लेकिन उसमें एक कंडीशन है कि जो इनके नाम पे जो जमीन होनी चाहिए वो 1 फरवरी 2019 से पहले की होनी चाहिए। अगर उनको इनहेरिटेंस में प्राप्त हुई है, अगर उनके मतलब किसी के डेथ के बाद अगर उनको आता है तब वो एलिजिबल होंगे। अगर कोई भी व्यक्ति नया जमीन खरीदता है 1 फरवरी 2019 के बाद, तो वो इस स्कीम के लिए पात्र नहीं माने जाएंगे। তাহলে বুঝতেই পাচ্ছেন যে সকল কৃষক 2019 সালের পরবর্তীকালে নতুন করে জমি ক্রয় করেছেন তারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করতে পারবেন না। তবে যে সকল কৃষক উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ বাবা মারা গেছে কারুর বা পরিবারের কোনো সদস্যের মৃত্যু হয়েছে, তারপর তিনি জমিটি পেয়েছেন এবং ওই জমির পর্চা 2019 সালের পরবর্তীকালের, তবুও তিনি পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করতে পারবেন। এবং আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 5 বছর পূর্ণ হয়েছে এবং অনেকেই আশা করেছেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যে পুরাতন নিয়ম সে নিয়ম পরিবর্তন হবে। তবে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে এ ব্যাপারে কোনো রকমের আপডেট আসেনি, তাই আপনারা অপেক্ষা করুন। যদি এ ব্যাপারে আপডেট আসে অবশ্যই আপনাদের জানানো হবে। ধন্যবাদ।